আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আফগানিস্তানের কাবুলি পোলাও। এখানে আছে একটি বড় এলাচ, 3টি ছোট এলাচ, 1 চা চামচ শাহি জিরা এবং 1 চা চামচ গোলমরিচ। এগুলোকে আমি হামানদিস্তায় বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। এখানে আমরা চর্বি সহ মাংস ব্যবহার করব। মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। কিছুক্ষণ আগে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে অর্ধেকটা দিয়ে দিব। মাংসটা ভালো করে ভেজে নিব। 1/4 চা চামচ টেস্টিং সল্ট দিলাম। রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য আপনাদের টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। এবার 6 কাপ গরম পানি দিচ্ছি। মাংস সেদ্ধ হবার জন্য যতটুকু পানি দরকার তার চেয়ে বেশি পানি আমরা ব্যবহার করব, কারণ এই পানিটা দিয়েই আমাদের পোলাও রান্না করতে হবে। 1 চা চামচ শুকনো মরিচ বাটা ব্যবহার করব। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে 2.5 ঘন্টা মাংসটাকে সেদ্ধ করে নিন। আপনাদের কাছে সময় কম থাকলে প্রেসার কুকারে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিতে পারেন। আগুন মিডিয়াম হিটে রাখবো যতক্ষণ না পানিটা ফুটে উঠবে। পানি ফুটলে আগুন লো করে দিতে হবে। অন্য একটি হাঁড়িতে 1 টেবিল চামচ তেলের মধ্যে আধা কাপ গাজর ভেজে নিচ্ছি। লবণ দিলাম। গাজরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে সুন্দর একটা ক্যারামেলের ফ্লেভার আসবে। এছাড়া রেসিপির অথেন্টিসিটি বজায় রাখার জন্য চিনিটা ব্যবহার করতে হবে। গাজর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অবশিষ্ট তেলের মধ্যে এবার কিছুটা কিশমিশ ভেজে নিব। গাজর আর কিশমিশটাকে আলাদা করে রাখবো। এগুলো আমরা নামানোর পর ব্যবহার করব। পোলাওয়ের জন্য 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। চালগুলোকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। অরিজিনাল রেসিপিতে বাসমতি চাল ব্যবহার করতে হয়, কিন্তু আমি আজকে চিনি গুঁড়া চাল ব্যবহার করব। 2 ঘন্টা পর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংস আর ঝোলটাকে আমরা আলাদা করে নেব। এর থেকে 4 কাপ ঝোল বা ইয়াখনি আমরা হাঁড়িতে ঢেলে নিলাম। বেটে রাখা মশলার বাকিটুকু দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ঘি দিলাম। ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দরকার, তাই আমরা 4 কাপ ঝোল ব্যবহার করছি। আগুন বাড়িয়ে ফুটিয়ে নেব। ঝোলটা চালের গায়ে গায়ে চলে এসেছে। এবার আমরা ঢাকনা লাগিয়ে দেব, আর ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। আগুন কমিয়ে দেব।
পোলাওটাকে আমরা 20 মিনিট রান্না করব। অন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেলের মধ্যে হাফ কাপ ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া ছোলা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। এদিকে 20 মিনিট পর পোলাওটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চালগুলো একদম ঝরঝরে আর লম্বা হয়ে গেছে। যেই ছোলাটা আমরা ভেজে রেখেছিলাম তার অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি, বাকিটুকু আমরা ডেকোরেশনের সময় ব্যবহার করব। পুরোটা পোলাওয়ের সাথে ছোলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আর 5 মিনিট দমে রাখবো। এবার নামিয়ে নেব। গাজর, ছোলা আর কিশমিশ দিয়ে গরম গরম পরিবেশন করুন আফগানি কাবুলি পোলাও। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।